মাদ্রাসার ও সাইনবোর্ড আছে, আমরা ভিতরে দৃশ্য দেখাইমো যে বুড়াইল আছে যে অবস্থায়। অভিযান শুরু। ও আমরা যাইয়া বাগরশাল আলিয়া হাফিজিয়া মাদ্রাসার রাস্তাটা দেখানি ওর। ও আমরা মেম্বার শক্তিরঞ্জন দাস, ও তাই নইলা সুফিয়ান, তাই ভাইস প্রেসিডেন্ট, মুখে দিয়ে আরো না আমি জানতাম। ও দেখো আপনারা আজ রাইত আরেক জোড়ি মেঘ দিলে পুরা রাস্তা এই সাইড ডুবি যাইব। আপনারা দেখতে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, দুই জড়ি বৃষ্টির জমা জল এই অবস্থা রয়েছে। আমরা ছাত্ররা কত কষ্ট, ব্যবস্থা করা যায় ইমার্জেন্সি, আমরা ডিসি স্মরণ করি ওটা কিনা ব্যবস্থা করা যায়, পানিটা নামিয়ে দেওয়া যায়। আমি বিভিন্ন কথা দিই সুন্দর করে দেওয়া যায়। আটু জল হয়ে গেছে কম বেশি। হয় হয়, ও ছাত্ররা ও জায়গা তাকই ন, আর পানি উঠার আর বেশ সময় নাই। আর যদি রাত্রে যদি বৃষ্টি দেয় তাহলে এই ভিতরে ঢুকে যাব জল। আপনি কিছু জলে ডুবে গেলাম আমরা। এই উত্তর বাগরশাল এলাকার 1 ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে পানি দিবার লাইন নাই, ড্রেইনের বড় প্রবলেম। এখানে আমরা প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করি যাতে পানিগুলো যাতে দেখতে পারে। তাই জন্য অনেক পরিবার, প্রায় 100-এর অধিক পরিবারও পানি, কারণ 1 ঘন্টা পানি দিলে ড্রেইনে পানি যায় না, পানি বন্ধ হয়েছে। এখন আমরা অনুরোধ ওটা যদি যাতে ব্যবস্থা করে দেওয়া। হাই স্কুলও আছে। আমরা করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই যে 1 ঘন্টা যদি বৃষ্টি হয়েছে বাগরশাল এলাকাত মানে জল আর জল হয়ে যায়। বাগরশাল হাই স্কুলও আছে, বাগরশাল মডেল স্কুলও আছে, 2-3টে স্কুল আছে, মাদ্রাসাও আছে। আর এখন সবারই এই পানির কারণে কষ্ট করে। 1 ঘন্টা বৃষ্টি দিলে এরকম পানির জল আপনারা দেখতে পারেন। এখানে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরও আছে, মানে ফুরিয়া জোর মানে স্টিমলি করা দরকার। এখানে আমরা অনুরোধ করি সরকার সাইডে যাতে রাস্তাটা জিও হয়, মানে এবার ড্রেনটা যারা আপনিস না সরিয়ে দিবার।